আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে ইভেন্ট মার্কেটিং করবেন। ইভেন্ট মার্কেটিং বিষয়টি খুবই ইজি এবং খুবই চমৎকার একটি বিষয়, কারণ এখান থেকে খুব ভালো পরিমাণে ট্রাফিক পাওয়া যায়। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমেই আপনাদের একটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে সিপিএম কিভাবে বাড়াবো বা কিভাবে জানবো যে কোন দেশে কেমন সিপিএম দেয়। এর সহজ উত্তরে আপনাদেরকে যদি বলি, তাহলে এর উত্তর হবে আপনি সরাসরি অ্যাডস্টার টিমের সাথে লাইভ সেট করে জেনে নিতে পারেন। তাদেরকে জাস্ট বলবেন এই সপ্তাহে হাই সিপিএম এর দেশগুলো কোনগুলো। তারা আপনাকে অবশ্যই বলে দিবে যে এই দেশগুলোতে বর্তমানে হাই সিপিএম রয়েছে, আপনি এগুলোতে কাজ করেন। এটা খুবই ইজি একটা ওয়ে। এছাড়া আরেকটি ওয়ে রয়েছে যেটা আপনি নিজে রিসার্চ করে বের করতে পারবেন। তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এটি হচ্ছে আমাদের একটি ডেমো অ্যাকাউন্ট। এটাকে জাস্ট আমরা পরীক্ষামূলকভাবে কাজে লাগাই। এছাড়া আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, যেই অ্যাকাউন্টগুলো আমরা পরীক্ষামূলক কাজের জন্যই ব্যবহার করে থাকি। আমাদের মেইন অ্যাকাউন্টগুলো আমরা সামনে নিয়ে আসি না, বা কোনো ইউটিউবার সামনে নিয়ে আসতে চায় না। এর বিভিন্ন কারণ রয়েছে, এটা আমি আজকে না বলি। তো আমি এই অ্যাকাউন্টে কয়েকটি ডাইরেক্ট লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং সেখান থেকে মার্কেটিং করেছিলাম। এখান থেকে আমরা যাব এই জায়গায় ডাইরেক্ট লিঙ্ক। আপনি সেমভাবে কিন্তু রিসার্চটা করতে পারেন। আপনি চলে যাবেন ডাইরেক্ট লিঙ্কে। যেই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করতেছেন সেই লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে বেছে নেবেন। সাপোজ আমি এই লিঙ্কটা নিচ্ছি। এই লিঙ্কের এই জায়গায় দেখতে পারতেছি স্ট্যাটিক্স নামে একটা অপশন রয়েছে। আপনার এখানেও দেখবেন স্ট্যাটিক্স নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে রয়েছে ইয়েস্টারডে, 7 ডেজ, লাস্ট আবার 30 ডেজ। আপনি জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, লাস্ট 30 ডেজ। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন নিচে যে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে দেখবেন এই জায়গায় কান্ট্রি, এখানে ক্লিক করবেন এবং এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে আপনার নিচে এইখানে এইভাবে আসবে যে কান্ট্রি লাইন থাকবে, এটা ইমপ্রেশন, এটা ক্লিক, এটা সিটিআর, এটা সিপিএম, এটা রেভিনিউ কিন্তু এটা। তো এই যে কান্ট্রি নাম, এটা অবশ্যই বুঝতে পারতেছেন যে কোন দেশ থেকে কতগুলো ভিউ এসেছে, কত ডলার এসেছে, কত সিপিএম বা সব কিছু এখানে আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কোন দেশে কতগুলো ভিউ আসলো। ক্লিক মানে কোন দেশ থেকে কতগুলো ক্লিক আসলো। সিটিআর, সিপিএম। আমাদের মূল টার্গেট হচ্ছে বর্তমানে সিপিএম। আমরা সিপিএম সম্পর্কে এখানে জানতে চাচ্ছি একটু, তাই না? তো সিপিএম সম্পর্কে জানবো, এর জন্য আমরা একটু নিচে আসবো এবং এখানে দেখবো যে কত ইমপ্রেশনে কত সিপিএম দিয়েছে। এখানে আমাদের মাত্র 2টা কিন্তু ইমপ্রেশন। এখানে এটা ছিল আমাদের আফগানিস্তান। তো এখান থেকে সিপিএম কিন্তু 0, তার মানে এই দেশটা আমাদেরকে ইগনোর করতে হবে। এখন নিচে দেখবো, নিচে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো ভিউ হয়েছে কিন্তু সিপিএম রেটটা খুবই কম। আমরা সবাই জানি বাংলাদেশে সিপিএম খুবই কম থাকে। এখন যদি নিচে যে আরেকটা এখানে দেখি, আমরা ইন্ডিয়াতে 14টা ভিউ এসেছে, সিপিএম দিয়েছে 0.06। এরপরে ইটালি একটা মাত্র ভিউ এসেছে বা একটা মাত্র ইমপ্রেশন এসেছে, এতেই সিপিএম দিয়েছে 1.24। তো বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে অনেকটা এগিয়ে রয়েছে, আমরা এটাকে প্রাধান্য দিতেই পারি। এরপর রয়েছে এখানে কুয়েত। কুয়েত থেকে দেখুন মাত্র একটা ইমপ্রেশন, কিন্তু সিপিএম দিয়েছে $4.75। তো কুয়েতটাকে আমরা কিন্তু আমাদের টার্গেটে রাখতে পারি। এরপরে আরেকটু নিচে যাব, নিচে গিয়ে দেখব এখানে একটা মাত্র ভিউ কিন্তু দিয়েছে 0.63, ঠিক আছে, $0.63। তো আমাদের এটা কুয়েতের থেকে অনেক পিছিয়ে, তো এটাকে আমরা নিব না। এখন নিচে আরেকটা দেখুন ম্যাজিক্যালি এখানে কি হয়েছে। মালয়েশিয়া থেকে মাত্র 4টা ইমপ্রেশন এসেছে, কিন্তু এইখানে দিয়েছে তারা $45 সিপিএম রেট। তো এটা বুঝতে পারছেন, মাত্র 4টা ইমপ্রেশন বা 4টা ভিউ এসেছে, 4টা ভিউয়েই $45 সিপিএম রেট কিন্তু দিয়েছে। তো আমরা এখান থেকে আসলে এটাই বুঝবো যে আমাদের এদিকে যে দেশের নামগুলো রয়েছে, তাহলে এখানে যেমন মালয়েশিয়া, মালয়েশিয়াতে মাত্র 4টা ইমপ্রেশন এসেছিল, এইখান থেকেই দিয়েছে $45 সিপিএম রেট। তাহলে মালয়েশিয়াতে কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু গেইন করতে পারবো। আই হোপ আপনাদেরকে বোঝাতে পারতেছি যে আমরা কোন দেশকে টার্গেট করব, এটা কিভাবে আমরা খুঁজবো বা বুঝবো, বা কিভাবে আমরা এটাকে সার্চ করে বা রিসার্চ করে বের করব, এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আমরা দেখবো যে এই যে দেশের নামগুলো রয়েছে, সবচেয়ে বেশি সিপিএম দিয়েছে কিন্তু কম ইমপ্রেশনে। তো এখানে দেখুন মাত্র 4টা ইমপ্রেশন, কিন্তু সিপিএমটা অনেক হাই, মানে $45। তো এই যে এখানে হাই একটা সিপিএম দিয়েছে, আমি যদি এখন এই মালয়েশিয়াকে টার্গেট করে কাজ করি, তাহলে অবশ্যই আমার ইনকামটা কিন্তু আগের থেকে বা বর্তমানের থেকে অনেক বেশি কিন্তু হবে। তো এভাবেই আপনাকে জাস্ট রিসার্চ করতে হবে কোন দেশ থেকে বেশি সিপিএম দেয়। তো যেই দেশ থেকে দেখবেন যে কম ইমপ্রেশন কিন্তু সিপিএমটা বেশি তুলনামূলকভাবে,
সেই ক্ষেত্রে ওই কান্ট্রিতে আপনি কাজ করার চেষ্টা করবেন। ওই কান্ট্রিতে কাজ করবেন বলতে এই বিষয়টা আমি বোঝাচ্ছি, আপনি ওই দেশকে টার্গেট করে আপনার মার্কেটিংটা করবেন, তাহলেই হয়ে যাবে। আই হোপ আপনাদেরকে এটা বোঝাতে পারলাম যে সিপিএমটা কোন দেশে বেশি ভালো চলতেছে এটা কিভাবে আমরা দেখবো বা রিসার্চ করব। তো এখন চলে যাচ্ছি মূল টপিকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে ইভেন্ট মার্কেটিং করব। ফেসবুকে ইভেন্ট মার্কেটিং করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিকে লগ ইন করে নিন। যেমন আমার ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে। লগ ইন করার পরে জাস্ট এইখানে আপনি সার্চ করবেন, আপনি যেই টপিকের উপর কাজ করতে চাচ্ছেন সেই টপিক লিখে সার্চ করবেন। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মুভি রিলেটেড বা মুভি নিশ নিয়ে আপনি এই ইভেন্ট মার্কেটিংয়ের কাজ করবেন। আপনি সেম প্রসেসটি কাজে লাগিয়ে আপনি যেই নিশ নিয়ে কাজ করেন, হতে পারে আপনার সেটা ডেটিং কোনো সিস্টেম বা হতে পারে অন্যান্য আদার্স বিভিন্ন সিস্টেম হতে পারে, যে সিস্টেমে হোক না কেন জাস্ট সিস্টেমটা ফলো করুন। তো এইখানে জাস্ট আপনার সেই নিশের নাম লিখবেন। যেমন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মুভি নিশ নিয়ে কিভাবে এই ইভেন্ট মার্কেটিং করা যায়। জাস্ট আমি এখানে লিখতেছি মুভি লিখে জাস্ট এন্টার করলাম। এন্টার করার পরে এইখান থেকে আমরা দেখব নিচে এই যে গ্রুপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। মোবাইলে যদি কাজ করেন, মোবাইলে যে জায়গায় গ্রুপ রয়েছে সেখানে ক্লিক করবেন, দ্যাটস এনাফ। ওকে, এরপরে এখানে সিটি নেম রয়েছে বা সিটি রয়েছে, আপনি চাইলে সিটিতে একটা ক্লিক করতে পারেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত একটি সিটির নাম বা কাঙ্ক্ষিত একটি দেশের নাম আপনি কিন্তু নিতে পারেন। যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে মালয়েশিয়াতে আমাদের খুব ভালো একটা সিপিএম দিচ্ছে। আমরা যদি সার্চ করি, মালয়েশিয়া সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো মালয়েশিয়ার সিটি আসতেছে বা তাদের অনেকগুলো ডিস্ট্রিক্ট আসতেছে। তো এখান থেকে আমরা যে কোনো ডিস্ট্রিক্টকে টার্গেট করে কিন্তু কাজ করতে পারি। কিন্তু যেহেতু আমরা আজকে মুভি রিলেটেড একটা বিষয় নিয়ে কাজ করতেছি বা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছি ধরেন, তো আমরা যেই দেশকে টার্গেট করব অবশ্যই খুঁজবো যে সেই দেশের বর্তমানে ট্রেন্ডিং বিষয় কোনটি রয়েছে। আমরা যদি মুভি নিয়ে কাজ করি সেই মুভিটা অবশ্যই যেন ইংলিশ ভাষায় হয় বা মালয়েশিয়ানরা বুঝতে পারে এমন কোনো ভাষায় সেই মুভিটা হয়। সেই ক্ষেত্রেই মাত্র আমরা সেই মালয়েশিয়ান গ্রুপগুলোতে ভালো একটা রেজাল্ট পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না। আচ্ছা, আমি বাংলাদেশ দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আমি লিখতেছি জাস্ট বাংলাদেশ। আমি আপনাদেরকে জাস্ট এখানে বোঝাচ্ছি, আপনি কাজ করবেন আপনার ইচ্ছা মতো মন মতো। এরপর এখানে ক্লিক করলাম এই যে পাবলিক গ্রুপ, ঠিক আছে। পাবলিক গ্রুপে ক্লিক করার পরে আমরা এই দিকে এখন দেখতে পারবো আমাদের সামনে গ্রুপগুলোর নাম চলে আসবে। তো এইখানে একটা বিষয় বোঝার রয়েছে, এখানে দেখবো যে একদিনে, এখানে দেখুন এ ডে, ঠিক আছে, একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা হয়েছে এটা কিন্তু আমরা একটু চেক করে নেব। তো এখানে দেখুন একদিনে 10টার বেশি পোস্ট করা হয়েছে এবং এখানে মেম্বার সংখ্যা অনেক বেশি। এরপরে আমরা আরও এভাবে দেখবো, যেমন এই যে নিচেরটা একদিনে 10টার বেশি পোস্ট করা হচ্ছে, এর মেম্বার সংখ্যা অনেক বেশি, এখানে সেম। তো যেইটাতে একদিনে কম পোস্ট করা হচ্ছে বা মাসে বা বছরে পোস্ট করা হচ্ছে সেগুলোতে আমরা কখনোই নিব না। যেমন এখানে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটাতে দেখুন একদিনে মাত্র 2টা করে পোস্ট হচ্ছে, মেম্বার সংখ্যা কিন্তু 96,000। অনেক ভালো মেম্বার রয়েছে কিন্তু এখানে পোস্ট খুব কম হচ্ছে। পোস্ট কম হচ্ছে এর মানে হচ্ছে এটা যে এই গ্রুপটা তেমন একটা অ্যাক্টিভ না। আমাদের দরকার হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ, অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভ মানুষ। এখন ধরেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1 মিলিয়ন। এই 1 মিলিয়ন সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আমার একটা ভিডিওতে যদি ভিউজ আসে 2,000, 4,000, 10,000, 20,000, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা রেজাল্ট আসবে না। কারণ হচ্ছে আমার এখানে যারা রয়েছে সাবস্ক্রাইবার এরা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না। যেহেতু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না, তাহলে এতগুলো সাবস্ক্রাইব দিয়ে আমাদের কোনো লাভই নেই, তাই না? সো এইখানে এতগুলো মেম্বার রয়েছে কিন্তু মাত্র 2টা করে পোস্ট হচ্ছে, তার মানে এইখানে মেম্বারগুলো রয়েছে যারা, এরা ডিঅ্যাক্টিভ মেম্বার, মানে এটা গ্রুপটাই অ্যাক্টিভ না। সো এই গ্রুপগুলোকে আমরা ইগনোর করব। আমরা দেখব একদিনে সর্বোচ্চ 10 বার, 7 বার, 8 বার এরকম যে পোস্টগুলো করা হয়েছে এমন গ্রুপগুলোকে আমরা প্রথমেই সার্চ করে বের করব। যেমন এখানে আমরা কয়েকটা গ্রুপ পেয়েছি, এই গ্রুপগুলোতে একদিনে 10টার বেশি পোস্ট করা হচ্ছে, দ্যাটসে আমরা এই গ্রুপগুলোকে বেছে নিব। তো আমরা এই গ্রুপগুলোতে ফার্স্ট অফ অল আমরা ওপেন করে নিব। আমি দেখানোর জন্য কয়েকটা গ্রুপ এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখন এই যে হেডলাইনে বা আমাদের যে ট্যাক্স বারটা রয়েছে উপরে, এখানে আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা গ্রুপ কিন্তু ওপেন করা হয়েছে। এখন প্রত্যেকটা গ্রুপ আমরা এখান থেকে অন করব। এই যে এইটা হচ্ছে আমাদের যে প্রথম যেটা ক্লিক করেছিলাম সেটা। তো এইখান থেকে এখন আমরা দেখব যে এই গ্রুপে ইভেন্ট নামক এই অপশনটা আছে কিনা। তো আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু ইভেন্ট নামক একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমরা দেখবো এই জায়গায় ক্রিয়েট ইভেন্ট নামে এই অপশনটা আছে কিনা। যেহেতু এখানে ক্রিয়েট ইভেন্ট রয়েছে তার মানে আমরা এই গ্রুপে একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। আর আমরা যদি এই গ্রুপের বিগত ইভেন্টগুলো দেখতে চাই বা অন্যান্য মানুষ যে ইভেন্টগুলো করেছে সেগুলো যদি দেখতে চাই তাহলে নিচে আসতে পারি। নিচে আসলে কিন্তু আমরা দেখবো যে এইখানে একজন মানুষ একটা ইভেন্ট করেছে, এইখানে একজন ইভেন্ট করেছে,
আদারওয়াইজ এখানে আর কেউ ইভেন্ট করেনি। আর মনে রাখতে হবে ইভেন্টগুলো কিন্তু একবার করলে আপনার লং টাইম থাকবে না, এগুলো রিমুভ হয়ে যায় অটোমেটিক। একটা ডেট থাকে নির্দিষ্ট, সেই ডেট অনুযায়ী থাকে, পরে রিমুভ হয়ে যায়। সো অবশ্যই আপনাকে প্রায় সময় এই ইভেন্টের কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে কীভাবে এখানে আমরা ইভেন্ট ক্রিয়েট করব। ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্রিয়েট ইভেন্ট। ক্রিয়েট ইভেন্ট ক্লিক করব এবং এখানে এমন চলে আসবে, এখানে একটা ইমেজ আপলোড করার অপশন রয়েছে, এখানে এডিট অপশন রয়েছে, আমরা জাস্ট এডিটে ক্লিক করব এবং এখানে আপলোডে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের কম্পিউটার থেকে বা আমাদের মোবাইল থেকে যেখান থেকে কাজ করতেছেন একটা ইমেজ দিয়ে দিবেন। কোন ইমেজটা দিবেন, এখন বিষয় হচ্ছে কোন ইমেজ দিবেন বা ইমেজটা আপনি কোথায় পাবেন। আচ্ছা, ইমেজটা প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা মুভি নিশ নিয়ে কাজ করব এখন, তো কোন মুভিটি আমরা এইখানে মার্কেটিং করব বা কোন মুভিটি মার্কেটিং করলে আমাদের লিঙ্কে বা আমাদের অ্যাড্রেসটাতে ভালো একটা রেভিনিউ আসতে পারে বা বেশি ভিউ জেনারেট হতে পারে বা বেশি মানুষের কাঙ্ক্ষিত একটি মুভি, এমন মুভি নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করব। আমরা সচরাচর ইউটিউবে বা গুগলে সার্চ করে যে মুভিগুলো পেয়ে থাকি সেই মুভিগুলো নিয়ে এখানে আমি কাজ করে দেখাবো না। আমি দেখাবো যে কীভাবে এমন মুভিগুলো নিয়ে কাজ করা যায় যেই মুভিগুলো ফ্রিতে কোনো জায়গাতেই পাওয়া যায় না, যে মুভিগুলোকে টাকা দিয়ে কিনে নিতে হয়। যদি টাকা দিয়ে কিনে নেওয়ার মতো কোনো মুভি নিয়ে এখানে কাজ করেন, অবশ্যই মানুষ এখানে ফ্রিতে পেলে কিন্তু অবশ্যই ক্লিক করে মুভিটা দেখতে চাইবে, কারণ সেটা তো টাকা দিয়ে কিনে নিতে হয়, কিন্তু সে তো ফ্রিতে পাচ্ছে, তো সে কেন এখানে ক্লিক করবে না বলেন। অবশ্যই আপনাকে এমন মুভি কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে। তো এমন মুভি সিলেক্ট করার জন্য একটু চ্যাটজিপিটির কিন্তু হেল্প নিতে পারেন। আচ্ছা, আমি একটু চ্যাটজিপিটিতে যাচ্ছি, জাস্ট আমি এটা দেখবো যে কোন কোন জায়গাগুলোতে প্রিমিয়াম মুভিগুলো আপলোড করা হয় বা টাকা দিয়ে কিনে নেওয়ার মুভিগুলো আপলোড করা হয়। আচ্ছা, আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে চলে যাব চ্যাটজিপিটিতে এসে আমরা সার্চ করব যে কোন কোন জায়গা থেকে আসলে মুভিগুলো কিনতে হয় বা ফ্রিতে দেখা যায় না। আচ্ছা, আমি চ্যাটজিপিটিতে যাই। চ্যাটজিপিটিতে এসে আমি জিজ্ঞাসা করব যে তাকে জাস্ট একটা মেসেজ লিখবো এখানে যে গিভ মি সাম প্রিমিয়াম মুভি ওয়েবসাইট। ঠিক আছে, তাকে জাস্ট বললাম যে তুমি আমাকে কিছু প্রিমিয়াম মুভি ওয়েবসাইট দাও। এখন এখানে এন্টার করে দিব বা তাকে সেন্ড করে দিব। তাকে এই মেসেজটা জাস্ট আমি সেন্ড করে দিলাম। সে আমাকে এখন কিছু মুভির ওয়েবসাইটের নাম দিচ্ছে, যেই ওয়েবসাইটগুলো থেকে মুভিগুলোকে আসলে টাকা দিয়ে কিনে দেখতে হয়। তো অনেকগুলো মুভির নাম দিয়েছে এখানে, যেমন দিয়েছে সে হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন, তারপরে হচ্ছে ডিসনি, অনেকগুলো কিন্তু নাম দিয়েছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু বিদেশি মুভির সাইট। আর আমরা যেহেতু বাংলাদেশকে টার্গেট করে এই মুভির ইয়াটা করতেছি বা এই মার্কেটিংটা করতে যাচ্ছি এখন বর্তমানে, এর জন্য এখানে আমি এখন তাকে লিখে দিব যে বাংলাদেশিগুলো দাও। ঠিক আছে, আমি জাস্ট এখানে যদি এখন লিখে দিই যে বিডি, তাহলে কিন্তু চলে আসবে, কারণ তাকে অলরেডি বুঝিয়েছি আমি উপরে যেটা লিখেছি। সে আমাকে ইংলিশে বা অন্য দেশেগুলো দিয়েছে, এখন তাকে বিডি লিখে দিলে সে বুঝতে পারবে যে আমি তার কাছে বাংলাদেশি এমন সাইটগুলো চাচ্ছি। দেখুন, সে কিন্তু বলে দিয়েছে যে মুভি ওয়েবসাইট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, হেয়ার সাম প্ল্যাটফর্মস দ্যাট মাইট ওয়ার্ক ফর ইউ। তো এখানে কিছু মুভির যে ইয়াগুলো রয়েছে, মানে বাংলাদেশি যে ইয়াগুলো রয়েছে, মানে বাংলা মুভিগুলোর জন্য, সেগুলো চলে আসছে। এখান থেকে আমি একটু খুঁজে বের করবো। সে অনেকগুলো সাইটের নাম দিয়েছে, যেমন এই যে নিচে রিলিজিয়ন অপশন, যেমন চরকি দিয়েছে, বঙ্গবিটি দিয়েছে, ইফ্লিক্স দিয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে চরকিটাকে একটু দেখবো। তাহলে এখন আমি এখানে কোন জিনিসটা বুঝলাম, এই স্টেপে আমি এটা বুঝলাম যে চরকিতে গেলে আমি বাংলাদেশি মুভিগুলো দেখতে পাবো যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। এছাড়াও আমি যদি বঙ্গবিটিতে যাই, সেখানেও এমন কিছু মুভি পাবো যেগুলো হচ্ছে বাংলাদেশি মুভি, মানে বাংলা মুভি অ্যাভেলেবল রয়েছে, সেগুলোকে আবার টাকা দিয়ে দেখতে হয়। এরকম অনেকগুলো সাইট দিয়েছে। ঠিক আছে, যেমন এখানে দেখুন যে হইচই দিয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা নেই, যেমন আমি এখান থেকে চরকি নিচ্ছি। আপনি যদি বিদেশি মুভিগুলো নিয়ে কাজ করতে চান, এমন যদি হয়ে থাকে, তাহলে এই যে উপরে যেগুলো এসেছে না, এগুলো নিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন সেম সিস্টেমে। যেমন আমি এখান থেকে যাচ্ছি চরকি, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আমি একটা ট্যাবে গিয়ে পেস্ট করে দিচ্ছি। আপনি যদি চ্যাটজিপিটিকে এভাবে বলেন যে তুমি আমাকে এগুলার লিঙ্ক দিয়ে দাও, সে কিন্তু লিঙ্ক সহকারে দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি চরকিতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে চরকি ওয়েবসাইট। তো এখানে আমি ক্লিক করলাম, দেখি চরকি ওয়েবসাইটে কোন কোন মুভিগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো টাকা দিয়ে দেখতে হয়। তো এখানে দেখুন, এই যে মুভিগুলো রয়েছে, এই মুভিগুলো কিন্তু টাকা দিয়ে দেখতে হয়, মানুষ এগুলো টাকা দিয়ে দেখে। তো এগুলো যেহেতু মানুষ টাকা দিয়ে দেখে, আমরা এখন যদি ফ্রিতে মানুষকে দিতে চাই এই মুভিগুলোর লিঙ্ক, মানে ডাউনলোড লিঙ্ক, সে অবশ্যই কিন্তু মুভিটা দেখতে চাইবে, তাই না? দেখুন, আমি দেখালাম আপনাকে চরকি দিয়ে, আপনি সেমভাবে এখানে বাংলাদেশি বা যে দেশে নিয়ে কাজ করবেন
সেই ওয়েবসাইটগুলো প্রত্যেকটাকে আপনি সার্চ করে দেখবেন। যেটাতে দেখবেন যে এই মুভিটা নিয়ে কাজ করলে মনে হচ্ছে ভালো হবে, সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটা কি? আরেকটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এখানে আমি জাস্ট লিখতেছি যে কিওয়ার্ড রিসার্চ, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে। কিওয়ার্ড রিসার্চ লিখে যখন আপনি সার্চ করবেন অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ টুলস চলে আসবে। এর মধ্যে এই যে টুলসটা রয়েছে কিওয়ার্ড টুল, এই যে টুলটা রয়েছে এই টুলটা খুবই কার্যকরী একটা টুল। জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। এটা একটা এক্সট্রাভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এটা না করলেও কোনো সমস্যা নেই। তো এখানে এসে আমরা এখন টাইপ করব, কি টাইপ করব? কোনো মুভি নাম লিখে, ঠিক আছে? আমরা কোন মুভিটা নিয়ে সার্চ করতে পারি বা আমরা কাজ করতে পারি, যেমন এখান থেকে আমরা যদি এইটা দেখি যে এটা কি মুভি, যে প্রিয় মালতী, ঠিক আছে? প্রিয় মালতী, বা এখানে অনেক ধরনের মুভি রয়েছে। যেই মুভিটা আপনার কাছে ভালো লাগে, যেমন 2 দিনের দুনিয়া, ঠিক আছে? তো এই যে 2 দিনের দুনিয়া রয়েছে, এইটার নাম যদি আমরা এখানে সার্চ করি, সাপোজ এখানে দিব 2 দিনের দুনিয়া, এটা আমরা বাংলায় সার্চ করতে পারি বা ইংলিশে সার্চ করতে পারি। আচ্ছা, আমরা বাংলা একবার দিয়ে দেখি। আমরা যে কোনো কিওয়ার্ড এখানে যখন সার্চ করব, সার্চ করার পরে জাস্ট আমরা ফলো করব এই জিনিসটা, যে টোটাল কিওয়ার্ড কয়টা রয়েছে, এখানে 66টা রয়েছে, ঠিক আছে? তার মানে এইটা আমাদের মোটামুটি চলে, তবে খুব একটা না। যদি আরও বেশি এখানে থাকতো সেই ক্ষেত্রে এটা ভালো হইতো। এইটার মানে হচ্ছে কি, যে এই মুভিটা কেমন মানুষ রিসার্চ করতেছে। 66 মানে কিন্তু এটা না যে 66 জন মানুষ এই মুভিটা দেখতেছে, এটা না। এটা একটা জাস্ট র্যাঙ্কিং বোঝাচ্ছে, বা একটা কিওয়ার্ড, যে কতগুলো কিওয়ার্ড রয়েছে এই সম্পর্কে। সেটা বাংলা দিয়ে দেখি তো একবার। আচ্ছা, বাংলা দিয়ে আমি একবার এখানে সার্চ করতেছি, দেখি কি আসে। 2 দিনের দুনিয়া, হয়তো বা এই সাইটটা এখনও পর্যন্ত এভাবে নেয়নি। 2 দিনের দুনিয়া এইভাবে না দিয়ে আমি যদি একটু ইংলিশেই দেই, জাস্ট মুভি লিখে, যে 2 দিনের দুনিয়া মুভি, দেখি এখন কি আসে। 2 দিনের দুনিয়া মুভি এটা লিখলে দেখি কতগুলো আসে, কিওয়ার্ড আসে। আসলে এখন আরও কম আসতেছে, এটা আসলে খুব একটা ভালো র্যাঙ্কিংয়ে নেই। তার মানে এই মুভিটা নিয়ে কাজ করলে তেমন একটা আসলে রেজাল্ট ভালো আসবে না, এটা মনে হচ্ছে। এটা বাদ দিয়ে দিলাম। এটাকে ইগনোর করে আমরা পরবর্তীতে অন্যান্যগুলো দেখি। এখানে তুফান রয়েছে, আর এই অলরেডি তুফান মুভিটা অনেকেই পেয়ে গেছে, যার জন্য তুফান নিয়ে এখন কাজ করে লাভ হবে না। সো যখন দেখবেন যে যেই বিষয়টা নিয়ে এখন তেমন একটা মানুষ মানে করেনি বা মার্কেটিং হয় নাই, যেটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, সেটা নিয়ে কাজ করব আমরা। তো এখান থেকে আমরা তেমন কোনোভাবে মুভি দেখতে পারতেছি না, তো এখান থেকে আমরা এগুলোকে ইগনোর করব। এরপরে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা তো আমরা সার্চ করবো সেমভাবে, যেমন বঙ্গবিডি রয়েছে, এটাও খুব ভালো একটি ওয়েবসাইট। তো আমরা বঙ্গবিডিকে একটু দেখি। আমি ভিডিওটা একটু লং করতেছি, কারণ এগুলো আসলে বোঝানোর স্বার্থে, অনেকেই বোঝে না, যারা বোঝে তারা এগুলো স্কিপ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা নিচে গেলে কিন্তু দেখতে পারতেছি তারা অনেকগুলো মুভি অলরেডি আপলোড করেছে। যেমন এইখানে দ্য চেয়ার নামে একটা মুভি রয়েছে। এই মুভিটা আমার মনে হয় বর্তমানে এই মুভিটা নিয়ে কাজ করলে অনেক ভালো রেজাল্ট আসবে। এবং এইখানে বিপিএল টি20, এটা কি মুভি নাকি অন্য কিছু এটা বলতে পারতেছি না, কারণ বিপিএল তো বর্তমানে খেলা চলতেছে। একটু দেখি, এটা মনে হয় বিপিএল যে খেলা লাইভ সেটা দেখার জন্য আর কি একটা দিয়েছে, যে একদিনে 19 টাকা লাগবে তাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, এটা স্কিপ করে আমাদের দেখা হচ্ছে মুভি এখানে একটা রয়েছে কাজল রেখা। তারপরে নিচে যদি যাই, এখানে ভ্যানম রয়েছে। এই যে অন্যান্য দেশের মুভিগুলোও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? এখানে যে হলিউড দিয়ে দিয়েছে, হলিউড অন্য দেশের মুভি। আচ্ছা, এখান থেকে এখানে এটা একটা মুভি রয়েছে, এখানে ইমোজি নামে একটা মুভি রয়েছে, এখানে বিষাদ নামে একটা মুভি রয়েছে। তো এই মুভিগুলো আমরা একটু সার্চ করব শুরুতেই, যে এই মুভিগুলো আসলে কেমন চলতেছে, ঠিক আছে? মুভিগুলো কেমন চলতেছে তার উপর ডিপেন্ড করে আমরা মার্কেটিংটা করব। এখান থেকে দেখবো যে দ্য চেয়ার যে মুভিটা রয়েছে এটা একটু দেখি। তো এইখানে আমরা একটু রিসার্চ করব। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যারা ইউটিউবিং করে বা যারা ব্লগিং করে তারা আসলে এভাবে রিসার্চগুলো করে থাকে কিওয়ার্ড, ঠিক আছে? অনেক প্রিমিয়াম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। ইউটিউবে এরকম বিষয় শেয়ার করা হয় না সচরাচর, কারণ সচরাচর এটাই দেখানো হয় যে অ্যাড্রেসটা থেকে লিঙ্ক নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সরাসরি যে কোনো জায়গায় মার্কেটিং করে দেওয়া, এটাই জাস্ট বোঝানো হয়, কিন্তু এই যে কিওয়ার্ডগুলো কখনো বোঝানো হয় না। আচ্ছা, আমি আরেকটি দেখে নিই। এটা হচ্ছে দ্য চেয়ার, ঠিক আছে? আমরা এখান থেকে একটু সার্চ করি। এর আগে আমরা একটা বিষয় দেখেছিলাম যে 66টা কিওয়ার্ড কিন্তু ছিল। ওই 66 কিওয়ার্ড মানেও নেওয়া সম্ভব। 60টির উপরে কিওয়ার্ড থাকলেই সেটা নিয়ে কাজ করা যেতে পারে, তবে আরও বেশি থাকলে আরও ভালো হয়। তো আমরা যেহেতু অল্প স্বল্প কাজ করব, সেহেতু আমরা একটু ভালো কিওয়ার্ডওয়ালা যদি মুভি নিতে পারি সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়, তাই না?
আচ্ছা, এখান থেকে আমরা এখন সার্চ করতেছি দ্য চেয়ার। দ্য চেয়ার, দ্য চেয়ার শুধু লিখলে হবে না, হয়তো মুভি লিখতে হবে। মুভি লিখতে হবে এখানে, দ্য চেয়ার মুভি। এটা কি বাংলা মুভি? দ্য চেয়ার বাংলা মুভিতে এরকম নাম দিয়েছে, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আমরা দেখি। এটা দেখুন, দ্য চেয়ার মুভিতে কিন্তু 230টা কিন্তু কিওয়ার্ড রয়েছে। আচ্ছা, আমরা যদি এটাকে একটু কোনো জায়গায় সার্চ করি, গুগলে যদি একটু সার্চ করে দেখি দ্য চেয়ার, দেখুন দ্য চেয়ার লিখলে কিন্তু মুভি আসতেছে, বাট ইংলিশ মুভি আসতেছে এগুলা, তাই না? ইংলিশ মুভি। যদি ইউটিউবে যাই একটু দেখি, আমি একটু গভীরে যাচ্ছি এজন্যই যে এই বিষয়গুলো আসলে বোঝার দরকার রয়েছে। আমরা শুধু উপরে উপরে কাজ করে তারপরে দেখি যে ইনকাম হয় না, হ্যাঁ, তখন আসলে চিল্লা আল্লাহ শুরু করে দেই। আসলে ওটা ঠিক না, আপনাকে গভীর থেকে গভীরে বুঝে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখানে দেখুন যে আমাদের মুভির লিঙ্কটা কিন্তু চলে আসছে। এটা মুভি না, জাস্ট ছোট্ট একটা ক্লিপ দিয়েছে হয়তো। এই যে এটা দ্য চেয়ার অফিসিয়াল ট্রেইলার বঙ্গ অরিজিনাল, ঠিক আছে, মানে বাংলাদেশি মুভি, কিন্তু এটা ইংলিশ নাম দিয়ে করেছে। তো আমরা এইটা নিয়েই কাজ করতে পারি এবং এই থাম্বনেলটা নিয়ে কাজ করব। তো আমরা চলে যাব হচ্ছে এই জায়গাটায়। আমরা এটা নিয়ে এই জন্যই কাজ করব, এটা মানে এই কিওয়ার্ডটা অনেক বেশি সার্চেবল রয়েছে, ঠিক আছে, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করব। আর কিওয়ার্ড নিয়ে আসলে আরও অনেক বিষয় রয়েছে, যেটা আমরা আপাতত এখানে বলতেছি না, কারণ এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এখানে আরেকটা বিষয় কিন্তু ছিল, এখানে ইংলিশ রয়েছে না, যদি এটা বাংলা করে দেওয়া যায় দেখি। আচ্ছা, বাংলা করে দিত, মানে এটা বাংলা নিয়ে কেমন মানুষ সার্চ করে। আচ্ছা, বাংলা দিয়ে সার্চ করলাম, তারপরেও কিন্তু দেখুন এখানে 186টা কিওয়ার্ড রয়েছে। তার মানে এই মুভিটা নিয়ে যদি আমরা কাজ করি বর্তমানে অনেক ভালো একটা রেজাল্ট আসবে নিঃসন্দেহে। তাহলে আমরা এই মুভি নিয়ে এখন কাজ করব। তাহলে শুরুতেই আমরা এই মুভি যে পোস্টারটা রয়েছে, পোস্টারটাকে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। যেহেতু আমরা অনলাইনে গেলে অ্যাভেলেবেল এটা পাবো, দেখি একটু এখানে দ্য চেয়ারে গিয়ে এখানে দিব আমরা হচ্ছে ইমেজ দ্য চেয়ার মুভি। তো দেখি এখান থেকে হয়তো বা পাবো, এই যে পেয়ে গেছি। তো আমরা জাস্ট এইখান থেকে একটা পোস্টার ডাউনলোড করে নিব। তো আমরা জাস্ট এই পোস্টারটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার সময় মনে রাখবেন যে আপনি যখন ডাউনলোড করতেছেন এখানে নিচে লিখে দিবেন, ঠিক আছে, মুভির নামটা দ্য চেয়ার, তারপরে দিচ্ছি বাংলা মুভি। জাস্ট এইটুকুই আমি দিয়ে দিলাম, এরপর এটা সেভ করে দিচ্ছি। এই যে এটা লিখলাম না, এটা চাইলে কিন্তু পরবর্তীতে আপনি লিখতে পারবেন। ওটাকে বলা হচ্ছে এক ধরনের এসইও, ওটাকে বলা হয় অফ পেজ এসইও। ওটা অন পেজ এসইও না, আর অফ পেজ এসইও। অফ পেজ এসইও বিষয়টা আমি আরেকটু আপনাদেরকে বলি। আমি সেই জায়গাটাতে যাচ্ছি যেখানে আমাদের ডাউনলোড হয়েছিল। জাস্ট এই জায়গায় আমরা ডাউনলোড করে নিয়েছি মেবি, এই যে এটা। তো এইখানে যখন আমরা পাবো, মানে আপনার মোবাইলেও সেম, আপনি যখন পাবেন জাস্ট আপনার এই পোস্টারটা বা এই পিকচারটাকে রিনেম করবেন, মানে নামটার পরিবর্তন করবেন। দেখুন এখানে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচে যাই, এই নিচে গেলে দেখতে পারবো রিনেম। রিনেমে ক্লিক করার পরে যে নামটা চেঞ্জ করার অপশন আসছে, জাস্ট ওই মুভির নামটা এখানে দিয়ে দিব। যেমন এই যে এখানে একটা দেখুন পিকচার বা ভিডিও যাই রয়েছে হোক, কিন্তু এখানে দেখুন হিজিবিজি একটা নাম রয়েছে, এখানে একটা পিকচার হিজিবিজি নাম রয়েছে, অনেকগুলো পিকচার রয়েছে এখানে। নামগুলো কিন্তু দেখুন প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, কিন্তু এমন ধরনের নাম রয়েছে, কোনো কোড রয়েছে, এগুলো কিন্তু নাম না। তো আমরা যখন এটা নিয়ে কোনো জায়গায় মার্কেটিং করব, অবশ্যই পিকচারটার নিচে মানে রিনেম করে আমরা এইভাবে নামটা কিন্তু লিখে দিব। তো আমরা এখানে নামটা দিয়েছি, নামটা দেওয়া হয়ে গেছে, মানে রিনেম করা হয়ে গেছে। রিনেম করার পরে এখন আমরা দেবো হচ্ছে মার্কেটিং মানে জায়গাটাতে। এই যে মার্কেটিং জায়গাটাতে চলে আসতেছি আমরা। আচ্ছা, আমরা এইখানে মার্কেটিং করতেছিলাম, এখন এখানে আমরা ইভেন্টটাকে তৈরি করব। এতক্ষণ ধরে যেটা বুঝলেন সেটা হচ্ছে এসইও পার্ট, সেটাই কি বলা হচ্ছে মূলত এসইও। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মানে কি? যে গুগলটা আছে না, গুগল, এই গুগলটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এই গুগলে যখন মানুষ সার্চ করে আপনার জিনিসটা যেন, বা আপনার সেই মুভিটা, বা আপনার সেই পোস্টারটা, বা আপনার সেই পোস্টটা যেন সামনে আসার একটা পসিবিলিটি থাকে, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। ইঞ্জিন মানে একটা মেশিন ধরে নেন, তার একটা কাজ। তো এজন্য আমরা এতক্ষণ ধরে একটু এসইও করে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এইখানে দেখুন এই যে ইভেন্ট নেম, ইভেন্ট নেমের আগে তো এখানে পোস্টারটা দিতে হবে। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আপলোড, আপলোডে ক্লিক করার পরে আমরা সেই জায়গাটাতে যাব যেখানে আমরা আমাদের মুভির পোস্টারটা রেখেছি। আচ্ছা, আমরা এই যে ডাউনলোডে রেখেছিলাম, আমরা এখান থেকে ক্লিক করে দিব, অ্যান্ড দেন এখান থেকে ওপেন করে দিলাম। তো এখান থেকে কিন্তু পোস্টারটা খুব সুন্দরভাবে কিন্তু চলে আসবে। তো এইখানে পোস্টারটা চলে আসার পরে, আচ্ছা আমি আরেকবার নিচ্ছি, ঠিক আছে, আমি আরেকবার নিয়ে আসি, এটাকে রিমুভ করে দিলাম, অ্যান্ড দেন অ্যাড আপলোড। আচ্ছা, আরেকবার নিচ্ছি, ওটাকে কেটে দিয়ে আমি আরেকবার নিয়ে নিলাম।
দেখুন এখানে আরেকটা বিষয়, আপনি চাইলে একই সাথে এখানে একাধিক ইমেজ কিন্তু ইউজ করতে পারবেন। আরও যদি ইমেজ ইউজ করতে চান সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করতে পারেন অ্যাড ফটো অর ভিডিও। আপনি চাইলে ভিডিও কিন্তু এখানে দিতে পারেন। আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম না, এটার শর্ট একটা ক্লিপ, চাইলে সেই শর্ট ক্লিপটা ডাউনলোড করে ওখানে কিন্তু আপনি দিতে পারেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আপনার অন্যান্য যে পোস্টারগুলো রয়েছে এই মুভি সম্পর্কে সেটা কিন্তু দিতে পারেন। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেছে ধরেন। দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমরা জাস্ট ইভেন্ট নেইমের জায়গায় আমরা এই মুভির নামটা লিখে দিব, দ্য চেয়ার। বাংলা মুভি ফ্রি ডাউনলোড। আচ্ছা, এইটা দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এইখানে একটা ডেট দেখতে পারবো, এই ডেটের এই জায়গায় একটা ক্লিক করব এবং এইখান থেকে এখন যে তারিখটা রয়েছে এই যে এখানে দেখুন আমাদের এখানে 4 তারিখ রয়েছে কিন্তু এটা ভিজিবল না। তারপরে যেটা রয়েছে 5 তারিখ, যেটাতে সিলেক্ট করা রয়েছে সেটাতেই ক্লিক রাখবো এবং তারপরে স্টার্ট টাইম। এই টাইমটা মানে হচ্ছে আপনি এই ইভেন্টটা কখন চালু করবেন। ইভেন্টটা চালু করব কখন, এখানে দেখুন এখন 19টা বাজে, এটা আন্তর্জাতিক সময় ধরেছে। আচ্ছা, 19টাই দিয়ে দিলাম। এরপরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে দেখবো ইন্ট ডেট অ্যান্ড টাইম। ইন্ট ডেট টাইমে ক্লিক করার পরে এখানে আমরা দেখব আরেকটা ডেট চলে আসবে, মানে কখন আমরা এই ইভেন্টটাকে শেষ করব। এখানে সবচেয়ে শেষে যে ডেটটা দেওয়া যায়, যেটা সম্ভব হয় সেটাতে ক্লিক করবেন এবং এইখানে যে কোনো একটাতে ক্লিক করে দেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখতে পারবো এখানে আরও একটি অপশন রয়েছে, ইজ ইট ইন পারসন অর ভার্চুয়াল। এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেন এখানে দুইটা অপশন পাবো, ইন পারসন, তারপরে রয়েছে ভার্চুয়াল। আমরা অবশ্যই এই ভার্চুয়ালে ক্লিক করব। ভার্চুয়ালে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে যে ইন্টারনাল লিঙ্ক, আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করব। এখন কাজ হচ্ছে এখানে আমরা একটা ইভেন্টের লিঙ্ক দিব, আর এই লিঙ্কটাই হচ্ছে আমাদের অ্যাড্রেসটার লিঙ্ক। যেহেতু অ্যাড্রেসটার লিঙ্ক ডাইরেক্টলি কোনোখানে শেয়ার করা তেমন একটা ভালো কাজ না, এজন্য আপনি চাইলে এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ শেয়ার করতে পারেন। তো এখন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমি এই ভিডিওটা এত লং করতে চাইনি, কিন্তু আসলে কাজগুলো করতে করতে লং হয়ে যাচ্ছে, যেটা দরকার হচ্ছে সেটাই করতেছি, এর জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, শেখানোর জন্যই সময়টা যাচ্ছে। আচ্ছা, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সবচেয়ে ভালো হবে আমরা যদি site.google-এ যাই বা গুগল সাইটে যাই। ঠিক আছে? এই যে গুগল সাইট রয়েছে, এই গুগল সাইটে গেলে আমরা একটা সুন্দর ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে? আমরা এই গুগল সাইটে গেলাম। আপনি চাইলে আপনার যদি ব্লগ স্পট সাইট থাকে বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেইখানে যদি আপনি মুভি নিয়ে কাজ করে থাকেন, সেখানে লিঙ্ক কিন্তু দিয়ে আপনি এভাবে কাজটা করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এই গুগল সাইটের মাধ্যমে জন্য এখানে ক্লিক করবো ব্ল্যাঙ্ক সাইট। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ এইভাবে চলে আসবে। ঠিক আছে? এইখানে যে এটা এসেছে না, এইটাকে আমরা রিমুভ করে দিব। প্রথমে আমরা এই টাইটেলটাকে রিমুভ করে দিলাম এবং এইটাকে রিমুভ করার জন্য আমরা এইখানে ক্লিক করব এই জায়গায়। ঠিক আছে? ডিলিট হেডার। ডিলিট হেডারে ক্লিক করলাম এবং আমাদের সামনে একেবারে হোয়াইট একটা পেজ কিন্তু হয়ে গেল। এখন এই জায়গায় আমরা শুরুতেই একটি টাইটেল বসাবো বা একটা পিকচার বসাবো। আমরা এখানে শুরুতে একটা টাইটেলে দিতে পারি বা একটা পিকচারে দিতে পারি। তো আমরা এখান থেকে শুরুতেই দিব একটা টাইটেল। এই যে টেক্সট বক্সে একটা ক্লিক করব, দেন এখানে চলে আসবে এমনটা। এইখানে আসার পরে আমরা এখন এই জায়গায় লিখব সেই মুভির নামটা। আমাদের মুভির নামটা ছিল দ্য চেয়ার। এরপরে দিব যে ফুল মুভি। ডাউনলোড নাও ফ্রি। জাস্ট এইভাবে দিয়ে দিলাম যাতে মানুষ বুঝতে পারে যে এই মুভিটা আমি এখান থেকে খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? তো এই লেখাটাকে আমরা জাস্ট একটু মিডিল করব। এর জন্য আমরা একটু লেখাটাকে ধরে নিলাম এবং এই জায়গায় 3 ডট অপশনটা বা মেনুটাতে ক্লিক করে আমরা এই জায়গায় দেখবো এইখানে অ্যালাইন রয়েছে, এইখান থেকে জাস্ট এইটাতে ক্লিক করব। ঠিক আছে? তাহলে মিডিলে চলে আসবে। এরপরে আমরা চাইলে এটাকে একটু বোল্ড করতে পারি বা লেখাটাকে একটু বড় করতে পারি। আচ্ছা, আমি এইভাবে করে দিলাম। এখন আমরা এই যে নিচে একটা ইমেজ নিয়ে আসব। এই ইমেজটা হচ্ছে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই যে ইমেজ, এরপরে আপলোড। তো এই ইমেজটা হচ্ছে আমরা একটু আগে যে ইমেজটাকে ডাউনলোড করলাম এবং অফ পেজ এসইও করলাম। ঠিক আছে? তো সেটা কোথায় রয়েছে সেখানে যাব, এই যে এই জায়গায় রয়েছে, আমরা এটাকে এই জায়গায় নিয়ে নিলাম। এটাকে মিডিলে নিয়ে আসব। মিডিলে আনার পরে এই লেখাটা উপরে লিখেছি, লেখা অনুযায়ী একটু বড় করে দিই। আচ্ছা, এটা একটু বড় করে দিলাম এবং সাইজ মতো একেবারে মাঝখানে বসিয়ে দিলাম।
যেহেতু আমরা এটা একটা মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ তৈরি করতেছি, এজন্য একেবারে মিডিলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে নিচে আসবো এবং এই নিচে এসে আমরা এইখানে এসে আমরা এই মুভির একটা ডাউনলোড বাটন সেট করে দিব। এই ডাউনলোড বাটনটা আপনি চাইলে এখান থেকে জাস্ট দিতে পারেন টেক্সট বক্সের মাধ্যমে, বা এখানে যে বাটন রয়েছে সেটার মাধ্যমে, অথবা আপনি গুগল থেকে ডাউনলোড করে একটা বাটন নিয়ে আসতে পারেন। তো গুগল থেকে ডাউনলোড বাটন দিলে অনেকটাই ভালো হয়। তো আপনি যাবেন হচ্ছে একটা ট্যাব নিয়ে গুগলে, এখানে আপনি লিখবেন ডাউনলোড বাটন, ঠিক আছে, ডাউনলোড বাটন। এরপর দেবেন গিফ, GIF, গিফ, মানে একটু নাড়াচাড়া করবে বা একটু অন্যরকম করবে, অ্যানিমেশন করবে, ঠিক আছে। এরপর নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে আসলে কোন গিফটটা ভালো হয়। এর আগে আমরা যদি এখানে ক্লিক করি ইমেজ, সেক্ষেত্রে আমাদের সামনে ডাউনলোড বাটনের ইমেজগুলো চলে আসবে। এইখান থেকে যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন। এখন আমি অনেক কাজ দেখাইলাম, সময় চলে যাচ্ছে, তাড়াহুড়ার মধ্যে ভালো মন্দ দেখার আমার সময় নেই, এজন্য আমি যে কোনো একটা দিতেই পারি, কিন্তু আপনি দিবেন সেটা যেটা আপনার কাছে মনে হয় যে ভালো, ঠিক আছে। আমি এত খোঁজাখুঁজি না করে জাস্ট এটা দিয়েই দেখাবো। তো আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এটা কিন্তু কোনো গিফট বা অ্যানিমেশন কিন্তু নাই, আপনি চেষ্টা করবেন অ্যানিমেশন বা গিফট যেগুলো রয়েছে সেগুলো নেওয়ার, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। এখানে যে নামটা রয়েছে এই নামটাকেও আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে সেই মুভির নামটা দিতে পারি। দ্য চেয়ার নামটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে সেভ। আচ্ছা, এখন আমরা এই পিকচারটাকে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবো। আমাদের অদরকারি বা অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এই ল্যান্ডিং পেজে এসে এই জায়গায় আমরা এখন ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে আনার জন্য সেমভাবে আবারও আমরা ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আপলোডে ক্লিক করার পরে সেই ইমেজটা বা ডাউনলোড বাটনটা এখন ওপেন। ইমেজটা এসে গেছে, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। একটু ছোট বা বড় করে দিব সাইজ অনুযায়ী, যেটা দেখলে ভালো লাগে। আচ্ছা, ডাউনলোড বাটনটা আমরা একটা সুন্দর জায়গাটা বসিয়ে দিব এইভাবে মাঝখানে। তো মাঝখানে বসানো হয়ে গেছে। এখন আমরা এই ডাউনলোড যে বাটনটা রয়েছে এই বাটনে আমাদের অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করবো। অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক নেওয়ার জন্য আমরা চলে দেবো আমাদের অ্যাড্রেসটায় চলে আসার পরে আমরা এখান থেকে একটা লিঙ্ক নিব, মানে ডাইরেক্ট লিঙ্ক নিব। অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি অ্যাডাল্ট টাইপের মুভি নিয়ে কাজ করতেছেন এখানে এমন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডাল্ট টাইপের একটা ডাইরেক্ট লিঙ্ক নেবেন। আর যদি সেটা ফ্রেশ হয়ে থাকে সেক্ষেত্রে কোনো অ্যাডাল্ট নেবেন না। তো আমি এখান থেকে একটা লিঙ্ক নিচ্ছি, ডাইরেক্ট লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন চলে যাচ্ছে এই জায়গায় এসে এই যে ডাউনলোড লেখাটা রয়েছে বা এই যে আমাদের এখানে পিকচারটা রয়েছে বা বাটনটা রয়েছে, ক্লিক থাকা অবস্থায় উপরে দেখবো এই যে ইমেজ, এই যে উপরে দেখবো লিঙ্ক ইনসার্ট করার জন্য একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব এবং এই জায়গায় লিঙ্কটা পেস্ট করে দিব। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এবং অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে নামটা রয়েছে না, এটাকে আমরা চাইলে একটু কালারটা চেঞ্জ করতে পারি বা এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি, যেটা দেখতে ভালো লাগে। বারবার বলতেছি, দেখতে ভালো লাগে এমন বিষয় এখানে কিন্তু আপনি অ্যাড করবেন। আর এখানে যে নামটা রয়েছে ইন্টার সাইট নেম, এখানে আমরা দিব হচ্ছে সেই মুভির নাম, দ্য চেয়ার। ওকে, দ্য চেয়ার মুভির নাম দিয়ে দিলাম। এখন নিচে আসবো, এই যে পিকচারটা দিয়েছেন এখানে, এর উপরেও কিন্তু আমরা একটা আমাদের ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করবো। দেখুন এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব এবং এখানে আমাদের সেই অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিব, অ্যাপ্লাই। ওকে, এখন যদি মানুষ ভুল করে এই জায়গায় ক্লিক করে, সে কিন্তু আমাদের একটা অ্যাডে চলে যাবে। এখন নিচে আসবো, নিচে এসে জাস্ট এই জায়গায় আমরা একটা টেক্সট বক্স নিব। এই যে টেক্সট বক্স, আমরা এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করলাম, এটা উপরে গেছে সমস্যা নেই, আমরা একটু টেনে নিচে নিয়ে আসবো। আচ্ছা, নিচে নিয়ে এসেছি। এইখানে আমরা এই মুভি সম্পর্কে একটা আর্টিকেল বা একটা রিভিউ লিখবো। রিভিউ লেখার জন্য আমরা ChatGPTর হেল্প নিতে পারি। আচ্ছা, আমি ChatGPTতে আবার যাচ্ছি, ঠিক আছে। ChatGPT আমাদেরকে যে কতটা হেল্প করতে পারে, যে ChatGPT ইউজ করতে পারে এটা সেই জানে, এছাড়া কেউ জানে না, ঠিক আছে। আমরা এখানে লিখবো যে এই মুভিটা সম্পর্কে, ঠিক আছে। আমরা যে মুভিটা নিয়ে কাজ করতেছি, যার ফার্স্টে লিখবো যে রাইট এ ফুল বা রিভিউ বা এক্সপ্লেইন দিতে পারি, এক্সপ্লেন বা রিভিউ দিতে পারি। রাইট এ রিভিউ ফর, এখন দেবো এই যে মুভির নামটা, ঠিক আছে, দ্য চেয়ার মুভি। আমরা এখানে দিলাম যে তুমি আমাকে এই যে দ্য চেয়ার মুভি সম্পর্কে একটা রিভিউ লিখে দাও।
কিন্তু দ্য চেয়ার মুভির নামে তো অলরেডি একটা অন্য দেশের মুভি রয়েছে, এজন্য তাকে বুঝাইতে হবে যে এটা বাংলাদেশি মুভি। তো তাকে এখন আরেকটু বলে দিই যে রাইট এ রিভিউ ফর দ্য চেয়ার মুভি, তাকে জাস্ট এখানে একটা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিব যে এটা বাংলাদেশি মুভি। ওকে, ChatGPT-কে আসলে বুঝিয়ে দিতে হয় যে এটা কি, সে কিন্তু সবগুলোই বুঝতে পারে না। এরপরে আমরা এখান থেকে এন্টার করে দিব। এখানে আরেকটা বিষয় কিন্তু আপনি অ্যাড করতে পারেন, তাকে বলতে পারেন যে রাইট এ এসইও ফ্রেন্ডলি রিভিউ। এসইও ফ্রেন্ডলি কথাটা এখানে যদি যুক্ত করে দেন তাহলে সে এসইও ফ্রেন্ডলি একটা রিভিউ সে লিখে দিবে। ঠিক আছে, তাহলে কি হবে যে রাইট এ এসইও ফ্রেন্ডলি রিভিউ ফর দ্য চেয়ার মুভি। ঠিক আছে, আচ্ছা সে আমাদেরকে একটা মুভি রিভিউ দিয়ে দিয়েছে। তো মুভি রিভিউটা পেয়ে গেলে আমরা এখান থেকে কী করবো, কপি করে দিব। কপি করে নেওয়ার পরে আমরা এখন যাব আমাদের সেই এখানে আসার পরে এই যে বক্সটা এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, এখানে পেস্ট করার আগে আরেকটা কাজ করবেন, সেটা একটু দেখিয়ে দিই। এটা পেস্ট করবেন না এইভাবে, ঠিক আছে? পেস্ট না করে এখানে আপনি একটা ট্যাব নেবেন এবং লিখবেন গুগল ট্রান্সলেট বা ট্রান্সলেটর, ঠিক আছে? বা আপনার কোনো নোটপ্যাড বা নোটবুক যে কোনো জায়গায়। আমি জাস্ট এখানে আসলাম এবং এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, কিন্তু পেস্ট করে দেওয়ার পরে এখন এই সাইটে যেটা আসছে না, এই যে ইংলিশ অবস্থায় আছে, এটা ইংলিশ রয়েছে, এটা চাইলে বাংলায় কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, বাংলায় করে নিতে পারেন বলতে আপনি এইখানে ChatGPT-কে বলতে পারেন যে তুমি এটা আমাকে বাংলায় দাও। আমি তাকে জাস্ট একটু বলে দিচ্ছি যে তুমি এটা বাংলায় লিখো, অথবা তাকে যদি এখন শর্টকাটে আমি এখানে লিখে দেই যে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, ঠিক আছে? জাস্ট এন্টার করে দিলাম। সে অলরেডি জানে যে আমি তার কাছে বাংলা এটা চাচ্ছি, কারণ সে অলরেডি ইংলিশে লিখে দিয়েছে। এখন সে বুঝতে পারবে যে আমি তার কাছে এটা বাংলায় চাচ্ছি। আচ্ছা, সে আমাকে এটা বাংলায় কিন্তু এখন লিখে দিল, ঠিক আছে? আচ্ছা, বাংলায় লিখে দিয়েছে, এখন আমি এটাকে কপি করে নিব। কপি করে নিলাম এবং চলে যাবো ল্যান্ডিং পেজটাতে। এই জায়গায় এসে আমি এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমি এইখানে কি করব, আমি কিছু ট্যাগ নিব, মানে হ্যাশট্যাগ নিব। তাকে এখন বলে দিব আবারও, এই যে ChatGPT-কে বলে দিব যে তুমি এর জন্য কিছু হ্যাশট্যাগ দাও। তাকে ইংলিশে বলে দিচ্ছি তাকে বলে দিলাম যে তুমি আমাকে এই সম্পর্কে কিছু হ্যাশট্যাগ দাও। সে আমাকে কিছু হ্যাশট্যাগ লিখে দিবে। এই যে হ্যাশট্যাগ, কিন্তু সে আমাকে কিছু লিখে দিয়েছে। এই হ্যাশট্যাগুলোকে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এই জায়গায় আসবো এবং চাইলে এই বক্সটাতে লিখতে পারি বা নিচে একটা বক্স নিতে পারি। তো নিচে একটি বক্স নিলাম এবং এই জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন বাড়তি যে লেখাগুলো সে আমাকে দিয়েছে, যেমন এই লেখাটা বাড়তি ছিল, এটাকে কেটে দিব এবং উপরে যে লেখা ছিল এগুলাকে আমি এখান থেকে কেটে দিব। আচ্ছা, এটাকে আমি সুন্দর একটা জায়গায় কিন্তু বসিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের এভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের মোটামুটি কাজ হয়ে গেল, মানে ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়ে গেল। তো এইখানে একটা বিষয় দেখুন, একটা বাড়তি অপশন আসছে, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তো আমাদের মুভি লিঙ্ক দিয়েছি, আমাদের একটা আর্টিকেল দিয়েছি, আর কিছু আমরা কিওয়ার্ড দিয়েছি, মানে হ্যাশট্যাগ দিয়েছি। যে হ্যাশট্যাগুলোর মাধ্যমে আমাদের ভবিষ্যতে কোনো দিন এই জায়গা থেকেও একটা র্যাঙ্কিং আসতে পারে। আমি এমন অনেক দেখেছি যে গুগল সাইটের মধ্যে জাস্ট পোস্ট লিখেছে, যারা অ্যাফিলিয়েট করতেছিল, এমন কিছু দেখেছিলাম যে সার্চ করার পরে কিন্তু সেই গুগল সাইটটাও কিন্তু তারা র্যাঙ্কের মধ্যে নিয়ে এসেছে, মানে সেই গুগল সাইটটাকে আমার মানে সামনে শো করিয়েছে, এমন দেখেছি। তো আমাদের এটাও তো পসিবিলিটি থাকতে পারে যে মানুষ যদি গুগলে সার্চ করে আমার এটাও সামনে আসতে পারে, এমনটা হতেও পারে। এর জন্য আমরা একটু এসইও করে নিলাম, সব কিছু ফুলফিল করে নিলাম। আর এই যে পিকচারের একটা এসইও করে নিয়েছিলাম, পিকচারের এসইওটা আমাদের যেমন এই গুগলে কাজে লাগবে, তেমনইভাবে ফেসবুকেও কাজে লাগতে পারে, ঠিক আছে? তো আমাদের এখানে মোটামুটি সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আমরা এইখানে আরেকটা কিন্তু কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে কি, আমরা এই যে লোগোটা রয়েছে না, মানে এই লোগোটা, এটাকে বলা হয় নেভিগেশন। এই নেভিগেশনটা কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যেও দেখতে পারি বা আমরা আমাদের ব্লগ স্পটের মধ্যেও দেখতে পারি। দেখুন এইখানে একটা বিষয় খেয়াল করুন, এটা কি অ্যাডস্টার লোগো না? এটা অ্যাডস্টার লোগো, এটা ChatGPT-র লোগো, এটা গুগলের লোগো। এটাকে কিন্তু বলা হয় নেভিগেশন, আবার এটা কিন্তু লোগোও হয়। এই যে গুগল কোম্পানি, তারা তাদের নেভিগেশন হিসেবে এই পিকচারটাকে ইউজ করেছে দেখে এটা এখানে এসেছে। ChatGPT এই পিকচারটা ইউজ করেছে দেখে এখানে এসেছে। তারপরে এই যে গুগল সাইট, এরা এই পিকচারটাকে ইউজ করেছে দেখে এখানে এসেছে। আমরা চাইলে আমাদের
নিজস্ব একটা পিকচার কিন্তু এই জায়গায় সেট করতে পারি। যখন মানুষ আমাদের এই ওয়েবসাইটটিকে ভিজিট করবে, ওয়েবসাইট বলতেছি, যখন মানুষ আমাদের এই ল্যান্ডিং পেজ থেকে ভিজিট করবে, তারা কিন্তু আমাদের একটি লোগো দেখতে পারবে, যে ঠিক এই যে সার্চ বারে, ঠিক আছে, সার্চ বারে সে একটা লোগো দেখতে পারবে, আমরা যেটাকে সেট আপ করে দিব। নেভিগেশন অ্যাড করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করব, সেটিংস বা গিয়ার আইকনটা যারা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখব নিচে অপশন রয়েছে একটা ব্র্যান্ড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবো লোগো অ্যান্ড দেন ফেভিকন। আমরা এই জায়গায় ক্লিক করব, প্রথমে লোগোটার এখানে আপলোডে ক্লিক করলে আমাদের কম্পিউটারে নিয়ে যেতে হবে। তো তার আগে তো অবশ্যই আমাদেরকে একটা লোগো প্রথমে সার্চ করে খুঁজে বের করতে হবে, তাই না? তো আমরা চলে যাবো একটু গুগলে গিয়ে একটা লোগো বা একটা ফেভিকন নিব। তো আমরা কোন লোগোটা নিব? ধরেন যে মুভি রিলেটেড কোনো একটা লোগো নিব। তো আমরা যদি এখানে সার্চ করি যে মুভি রিলেটেড যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন যদি বলি এখানে নেটফ্লিক্স বা বঙ্গ, তাই না, বঙ্গবিডি, তো আমরা বঙ্গবিডিকেও কিন্তু নিতে পারি। বঙ্গবিডির যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা এখান থেকে সার্চ করে বের করে নিচ্ছি। যেমন এটা হচ্ছে বঙ্গবিডির লোগো, এটাকে আমরা এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম এবং চলে যাব এই জায়গাটায় আবারও এখান থেকে আপলোডে ক্লিক করার পরে সেই ইমেজটাতে ক্লিক করে দেব এবং ওপেন, এটা জায়গায় চলে আসছে। এবং আমরা নিচে যাব এখানে ফেভিকন, দেন এখানে আপলোড এবং এখান থেকে পিকচারটা নিয়ে ওপেন, পিকচারটা আমাদের এই জায়গায় চলে আসবে। যদি সাইজের থেকে অতিরিক্ত সাইজ দিয়ে ফেলেন তখন কিন্তু এটা আসবে না, দ্যাটস এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানে আমি সেভ করার কোনো অপশন দেখতে পারতেছি না, তার মানে এটা সেভ করার কোনো দরকার নেই, এখানে লেখালেখির কোনো দরকার নেই। যেহেতু কোনো দরকার নেই, আমরা এখন এটাকে কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে আমরা এই জায়গায় এখন দেখতে পারবো আমাদের এই ফেভিকনটা কিন্তু এখানে এটাই রয়েছে, কিন্তু লোগো হিসেবে আমরা যেটা দিলাম সেটাই কিন্তু এখানে রয়েছে। তো আমরা যখন ওয়েবসাইটকে ভিজিট করবো বা কিছুক্ষণ পরে আমাদের এটা আপডেট হয়ে যাবে, সাথে সাথে অনেক সময় হয় না, ঠিক আছে? এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। তার আগে আমরা এখানে একটু লিখে দিব, এই লেখাটাকে আরেকটু কাস্টমাইজেশন করব। এখানে আমরা লিখবো হচ্ছে দ্য চেয়ার, এই যে লেখাটা। আচ্ছা, এই লেখাটাকে আমরা জাস্ট আরেকটু কাস্টমাইজেশন করে এখানে লিখে দিব যে দ্য চেয়ার মুভি। জাস্ট এইটুকু লিখে দিলাম, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এই জন্য এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসবো, সেন্টার অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? আর এটাকে একটু বড় করে দিব, কারণ এটা হচ্ছে টাইটেল একটা এখানের। আচ্ছা, আমি জাস্ট এই জায়গায় নিয়ে এসে একটু বড় করে দিলাম। তো এখানে আমি আরও একটা লেখা কিন্তু অ্যাড করতেই পারি, যেমন এখানে এসে আমি যদি এখন লিখে দেই, জাস্ট এইটুকু আমি এখানে লিখে দিলাম যে মুভিটি ফ্রিতে ডাউনলোড করতে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করুন। এইটুকু লেখাকে চাইলে আমি একটু হাইলাইট করতে পারি, হাইলাইট বলতে আমি কালারটা একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি জাস্ট লেখাটাকে একটু হাইলাইট করলাম এবং এখন দেখুন যে আমাদের ল্যান্ডিং পেজটা এমন দেখাচ্ছে। আমরা এত কাহিনী করেছি কেন, এটা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের এই ল্যান্ডিং পেজটারও যেন একটা এসইও হয়ে যায়, এজন্য। এখন এটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার জন্য এখানে ক্লিক করব, পাবলিশে ক্লিক করার পরে এটা আমাদের পাবলিশ হয়ে যাবে এবং এই জায়গায় একটা অপশন আসবে যেখানে একটা সাইটের নাম দিতে হবে। আমরা চেষ্টা করব প্রথমে এই সাইটে এই মুভিটার নাম দিতে, যেমন দ্য চেয়ার ফুল মুভি, জাস্ট এটুকু লিখে দিলাম যে দ্য চেয়ার ফুল মুভি। আচ্ছা, এটা নিচ্ছে না কারণ এই নামে অলরেডি কেউ না কেউ নিয়েছে। তো এখানে আমরা আরও কিছু লিখে দিতে পারি, যেমন আচ্ছা নিয়েছে, আমার নেট সমস্যা ছিল। এরপর এখান থেকে পাবলিশে ক্লিক করব, ঠিক আছে? পাবলিশে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমাদের এই ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমরা কপি করতে পারি। এই লিঙ্কটা কপি করার জন্য এই জায়গায় একটা কপি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারি, অথবা এই জায়গায় আমরা একটা থ্রি ডট না, একটা অ্যাঙ্গেল রয়েছে, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারি ভিউ পাবলিশ সাইটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এই ল্যান্ডিং পেজটা দেখতে কেমন দেখা যাবে, এবং এখানে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাই হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজটার লিঙ্ক। যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে ফেভিকনটা আপনাদের উপরে চলে আসবে, দেখতে পারতেছেন আমাদের ফেভিকনটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে কিন্তু ভিউ হয়ে গেছে। তো এই ফেভিকনটাই আপনার এখানে কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই যে লিঙ্কটা, এইটা হচ্ছে কিন্তু আপনার এই গুগল সাইটে যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন এই ল্যান্ডিং পেজটার কিন্তু লিঙ্ক। তো এই লিঙ্কটা আপনি এখন কপি করবেন। আমরা এই লিঙ্কটাকে কপি করে নিয়েছি।
কপি করে নেওয়ার পরে এখন চাইলে এই লিঙ্কটাকে আপনি যে কোনো শর্টনার দিয়ে শর্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে শর্ট না করেই এখন ইভেন্ট মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন্ট মার্কেটিং করার সময় কোনো লিঙ্ক দিলে সেটা কিন্তু ব্যান হয় না। সো আমরা এটাকে এখন মার্কেটিং করব। আমরা অনেকক্ষণ ধরে বকবক করতেছিলাম, তাই না? অনেকক্ষণ ধরে বকবক করেছি, কিন্তু শিখতে পেরেছি অনেক কিছু। যদিও আমরা এতটা কৃতজ্ঞতাবোধ না, কারণ আমার ভিডিও অনেকেই দেখে অনেক কিছু শেখে, বাট কমেন্টে তেমন কোনো রিপ্লে বা কমেন্টে তেমন কোনো কিছু পাই না। সুযোগ পাইলে আমাকে গালাগালি করে ইচ্ছা মতো। আই ডোন্ট কেয়ার ইউর গালাগালি। ওকে, নিচে আসবো। নিচে এসে আমরা এই সব কাজ করেছিলাম এর আগেই আজকে, তাই না? এই যে ইভেন্ট লিঙ্ক রয়েছে না, এইখানে আমরা সেই লিঙ্কটা দিব, মানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা। ঠিক আছে, লিঙ্কটা দেওয়ার পরে এখন আমরা এই জায়গায় কিছু লিখে দিতে পারি। কিছু লিখবো বলতে হচ্ছে আমরা যে ইয়াটা দিয়েছিলাম না, আবার যাচ্ছি সেই জায়গাটাতে। আচ্ছা, আমাদের চ্যাট জিবিটা ইয়াটা কেটে গিয়েছিল, আমরা চ্যাট জিবিটিতে একটু যাচ্ছি। আচ্ছা, ওখানে যাবো না, আমরা এখান থেকেই নিব। এই যে হ্যাশট্যাগুলো রয়েছে না, হ্যাশট্যাগুলো নিব। এইগুলা নিয়ে এখন আমরা এই যে এইখানে যাব। ঠিক আছে, হোয়াট আর দ্য ডিটেলস, এখানে ডিটেলসটা কিন্তু তারা কিন্তু বলতেছে, ডিটেলসটা কিন্তু তারা এখানে লিখতে বলতেছে। তো ডিটেলসটা এখানে আমরা জাস্ট এইটুকুই দিয়ে দিলাম। এরপরে এখানে দিব আমরা ক্রিয়েট ইভেন্ট। ঠিক আছে, ক্রিয়েট ইভেন্টে আমরা ক্লিক করে দিলাম। ক্রিয়েট ইভেন্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু ইভেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ইভেন্ট আমাদের ক্রিয়েট হচ্ছে। এতক্ষণ থেকে দেখলেন যে কিভাবে আমরা ইভেন্টটাকে ক্রিয়েট করব। এই যে ইভেন্টটার ক্রিয়েট করলাম না, ইভেন্টটার যত কিছু করে নিয়েছি সেটা তো একবারই করে নিয়েছি, তাই না? সেই কাজগুলো এই যে প্রত্যেকটা গ্রুপে আসবেন আর ইভেন্ট ক্রিয়েট করবেন। দেখুন আমাদের ইভেন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, এই যে এখানে ঘুরতেছে, মানে ক্রিয়েট হচ্ছে, লোড হচ্ছে। তো আমাদের এই ইভেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমরা এখন চাইলে এখান থেকে কেটে দিতে পারি, কেটে দিয়ে বের হইতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে এখন বের হয়ে গেলাম। তো আমাদের এই যে দেখুন ইভেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে সেমভাবে আমরা এই প্রত্যেকটা গ্রুপে এসে কিন্তু সেই ইভেন্টগুলো করে দিব। যেমন এখানে যদি আসি এবং এখান থেকে দেখবো ইভেন্টে ক্লিক করব এবং এখানে দেখবো যে ক্রিয়েট ইভেন্ট লেখাটা আছে কি না। যদি না থাকে তাহলে আমরা এটাকে ইগনোর করব বা এখান থেকে ক্রস করে দেবো, মানে এই গ্রুপটা আমাদের ইভেন্ট মার্কেটিংয়ের জন্য উপযুক্ত না। অনেক সময় দেখবেন যেখানে ইভেন্ট লেখাটাই নেই, এটা অ্যাডমিনরা একটু কারচুপি করে, তারা এটা রাখে না। তো আমরা এই সেটটাকে ইগনোর করব, মানে এই ইয়াটাকে, মানে এই গ্রুপটাকে। তো নেক্সট যে গ্রুপটা রয়েছে এটাতে আসবো এবং ইভেন্টে যাব এবং এখান থেকে দেখবো ক্রিয়েট ইভেন্ট আছে কিনা। দেখুন এখানে আছে, তার মানে এখানেও আমরা সেম মার্কেটিংটা কিন্তু করতে পারবো। একটা মার্কেটিং আপনাদেরকে করে দেখাইলাম, ওই সেমভাবে সেম মার্কেটিংটি আপনি প্রত্যেকটা গ্রুপে এইভাবে করবেন। আশা করা যায় আগামী 2 বা 3 দিনের মধ্যেই আপনার ভালো একটা রেজাল্ট আসবে। আর এই ইভেন্ট মার্কেটিংটা আপনি কয়েকদিন পর পরে কিন্তু করতে পারবেন। আচ্ছা, আরেকটু রিভিউ করি এখন আপনাদের সাথে, যেই বিষয়টা আমরা এতক্ষণ ধরে করলাম। অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন, এই যে ডাউনলোড বাটনে তো ডাইরেক্ট লিঙ্কের, মানে ডাইরেক্ট একটা লিঙ্ক দিয়েছেন, এখানে তো আপনি কোনো ধরনের মুভির লিঙ্ক দেন না, এটা কি ঠিক করেছেন? ভাই এই মুভিটা তো ভাই ফ্রিতে পাওয়া যায় না, এটা একটা পেইড মুভি। যেহেতু পেইড মুভি, এটা আপনি কোন জায়গা থেকে এনে এখানে দিবেন বলেন? যেহেতু এখান থেকে এখন এনে দেওয়াও সম্ভব হচ্ছে না। আমরা যেহেতু মার্কেটিং করতেছি জাস্ট আমাদের অ্যাডে ক্লিক করার জন্যই, সেজন্যই আমরা এই কাজটা করেছি। আপনি সেমভাবে মন চাইলে মার্কেটিং করতে পারেন, আদারওয়াইজ যদি মন না চায় গালাগালি দিয়ে কমেন্ট করে বের হয়ে যান। আচ্ছা, আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কি টপিকের উপর, কি সম্পর্কে, কেমন দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিওটির ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে পিন করে দেবো আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক। ওকে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।